ছুটে আসেন এই এলাকায় এবং পরের পর অনেকগুলি চম্পারন মাটনের দোকান কিন্তু এখানে রয়েছে এবং ভুবনেশ্বরের এই মাটন শুধুমাত্র ভুবনেশ্বরে না आसपास अंचलों किंतु समान जनप्रिय। अच्छा, ये जो मटन बन रहा है वो उसका स्पेशलिटी क्या है? ये हांडी में पकड़ा है इसलिए चंपारण मटन तो बिहार का होता है, तो आपके इधर क्यों खाने के लिए क्यों आएंगे? क्योंकि हम बिहार से यहाँ पे ले आए हैं, लोगों को अच्छा लग रहा है इसीलिए खाने आ रहे हैं लोग इसको बहुत पसंद कर रहे हैं। यहाँ पे बिहार से हम लोग आके यहाँ पे कुक करके लोगों को खिला रहे हैं, लोगों को बहुत अच्छा रिस्पॉन्स मिल रहा है, अच्छा चीज़ है। क्या रेसिपी क्या है इसका? इसकी 1-1.5 घंटा लगता है बनाने में, इसको कुक करने में 1 से 1.5 घंटा लगता है। कैसे बनाते कैसे है? मतलब सब मसाला एक साथ डाल के इसमें मिक्स करके डाल दिया जाता है और उसके बाद कोयले के आग पे इसको 1-1.5 घंटा उसको कुक किया जाता है। একবার মাটনটা একটু হান্ডিতে রাখা আছে, একদম কাঠ কয়লায় তৈরি হয়, কাঠ কয়লার আঁচে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা থাকে এবং এই মাটনটা একটু আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দেখানোর জন্য ভেতরে যে মাটনটা সেটা একদম মশলাদার, তেল মশলা ভর্তি, কিন্তু ভীষণ নরম। শুধু মুখে বলছি বলে নয়, দেখে বলছি বলে নয়, একই সঙ্গে আপনাদের এটা খেয়েও দেখাবো। দেখানোর পালা হয়েছে, এবার আমার খাবার পালা। তো কেমন ভুবনেশ্বরের চম্পারন মাটন বা মটকা মাটন সেটা স্বাদে কেমন সেটা তো একটু টেস্ট না করলে বলা যাবে না। এই সেই মাটন, চম্পারন মাটন হাত দিয়ে ছেড়ে যাচ্ছে, অর্থাৎ সফট। এটা স্মেলটা অসাধারণ। মাটির হাঁড়িতে বানানো হয়, 1 কেজির দাম 1500 টাকা। আমরা এখান থেকে 1 কেজির যে হাঁড়ি সেখান থেকেই হাঁড়িটা তুলে নেওয়া হয়েছে। একটু কি ধরনের পিসগুলো একটু যদি আমার ক্যামেরা পার্সন দেখাতে বলবো। অসাধারণ, কিন্তু কেমন খেতে একটু জাস্ট নিয়ে ভাত দিয়ে না খেলে তো বোঝা যাবে না। একটুখানি গ্রেভি নেওয়া হলো। বলা হচ্ছে ভদ্রক থেকে স্পেশাল মাটন বা খাসি নিয়ে আসা হয় এবং তাই দিয়ে এই রান্না হয়। এটা আলাদা গন্ধ রয়েছে এবং মাটির হাঁড়িতে কাঠকয়লায় যেহেতু এটা বানানো হচ্ছে অনেকক্ষণ আছে, তাই একটা আলাদা ফ্লেভার বা স্মেল রয়েছে। ভেতরে রসুন জাতীয় কিছু একটা থাকে, রসুনের একটা গন্ধ রয়েছে এবং সব থেকে যেটা বড় কথা, মাটনটা দেখুন হাত দিয়ে জাস্ট টাচ করলে ফুলে যাচ্ছে। না, চম্পারন মাটন খেতে যাদের বিহারের চম্পারনে যাওয়া হয়নি তারা কিন্তু ভুবনেশ্বরে চলে আসতে পারেন। বলতে পারি যে খাওয়ার পরে আঙুল চাটতেই হবে। বাঙালি খেতে ভালোবাসে, তাই উড়িষ্যায় এলে লোকাল ডিশ, এখানকার স্থানীয় মিষ্টি যেমন খাবেন তার সঙ্গে কিন্তু চম্পারন মাটন টেস্ট করতে ভুলবেন না। এবার আমার খাওয়ার পালা। আপাতত খাওয়ায় মনোনিবেশ করতে হবে। ক্যামেরায় কাঞ্চন ভৌমিকের সঙ্গে পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, ভুবনেশ্বর।